মুক্তিবাবু, নববাবু, গৌতমবাবু এরা কি অদ্ভুতভাবে সহযোগিতা করেছিলেন এই স্কুলটা তৈরি করার জন্য। এই যে ৭৮ বছরের স্বাধীনতা দেখছো, এই ৭৮ বছরের স্বাধীনতা কিন্তু একদিনে হয়নি। বিনয়, বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, কত বীর শহীদের রক্তে তারপর উঠল ভারতবর্ষে দিল্লির লাল কেল্লায় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, উদয়ের পথে শুনিকার বাণী, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। আজকে ৭৮ বছরের স্বাধীনতা দিবসে আমি তোমাদের জন্য অভিনন্দন জানাচ্ছি। যারা সামনে বসে আছো হাত তুলে অভিনন্দন জানাচ্ছ। কি অদ্ভুত শিক্ষা মাস্টারমশাইদের, দিদিমণিদের, কি অদ্ভুত ওয়েটেড। ৭৮ বছরের স্বাধীনতা আন্দোলনের এটাই সাফল্য মনে করি। আর ৭৮ বছরের স্বাধীনতা আন্দোলনের একটা স্ক্রিপ্ট, যে নিয়ম শৃঙ্খলা, এটা কি আমি স্বাধীনতার বড় পাও বলে মনে করি। সর্বোপরি এখানে কোনো মাস্টারমশাই তোমাদেরকে বলছেন না তোমরা চুপ করো, অথচ তোমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বসে আছো। এটাই ৭৮ বছরের আমাদের বড় প্রাপ্তি। একজন স্বপনবাবু সম্ভবত উনি বললেন যে অন্যান্য যে স্কুলগুলো এত ভালো রেজাল্ট করে, তোমরা কেন পারবে না? উদয়রাজপুর নিশ্চয়ই পারছে। ওই স্ক্রিনেতে যে তোমাদের প্রাপ্ত নম্বরগুলো দেখলাম, সেগুলো আরামবাগ নয়, অনেক বড় বড় স্কুলকেও তোমরা হার মানিয়ে দাও। অনেক সময় তোমরা প্রচারের আলোতে আসতে পারছো না, কিন্তু তোমাদের মধ্যে যে গুণ আছে, যে প্রতিভার বিকাশ তোমরা ঘটাচ্ছ, এটাই ৭৮ বছরের সাথে